আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই দিন প্রচারের স্বার্থে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলাম প্রচারের স্বার্থে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসির বলার চেষ্টা করব, এর কিছু অর্থ আপনাদেরকে জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এখানে মহান রব্বুল আলামিন বলতেছে সূরা বাকারা, নোট করে নেন, 255 নম্বর আয়াত। আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, যিনি চিরঞ্জীবে বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তার সম্মুখে এবং পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছেন, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ মহান। ফজিলত আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক ফজিলত। আর আপনাকে বলি, কুরসি মানে হচ্ছে বসার স্থান, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরসিটি মানে বসার স্থান, আমরা বাংলায় যেটা বলি চেয়ার, ইংলিশে চেয়ার বলি। তো যাই হোক, এই বসার স্থানটা সমস্ত আসমান জমিন পরিবেষ্টন করে আছেন। তো কি ফজিলত কি? আপনি এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জন্য একজন ফেরেশতা, আপনি যদি ঘুমানোর সময় এটা পড়েন তাহলে আপনার জন্য সাথে সাথে সারা রাত আপনাকে পাহারা দেবে একজন। আপনাকে তো সবসময় পাহারা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এরপরও আপনার জন্য একটা ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। দ্বিতীয়, আপনি যদি ফরজ সালাতের পর 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পর যদি আপনি এটা পাঠ করেন, তাহলে আপনার সামনে মৃত্যু ব্যাকে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানালেন আপনি জান্নাতি হবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। আর এই দোয়াটি কোরআন মাজিদে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআন মাজিদে এই আল্লাহ তাআলার বর্ণনা দেওয়া আছে। এই আয়াতটি অত্যন্ত, আর অনেক আয়াত আছে, এই আয়াতটি সর্বোচ্চ মর্যাদা রাখে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।